বাগান পরিচর্যার আরও একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার বেশ অনেক কিছু ক্যাকটাস গাছ আছে। আসলে আমি ক্যাকটাস গাছগুলোর নাম জানি না, শুধু জানি এগুলো ক্যাকটাস গাছ। তো আমার এই ক্যাকটাস গাছটা ছোট্ট একটা জারে দিয়ে দিয়েছিলাম, এটা অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখতেই পাচ্ছেন। আমি এখান থেকে মাটি আগলা করে অন্য জায়গায় এটাকে লাগাবো। তো সাইড থেকে কিছু ডালপালা ভেঙে মাটিতে পড়েছিল, সেখান থেকেই কুশি নিয়েছে। এটাও কিন্তু একটা লক্ষ্যে একটা ক্যাকটাস, যেখানে ডালপালা পড়ে যাক না কেন সেখান থেকে সুন্দর করে কুশি নেয়। তো এখানে আমি মাটি মিক্স করে রেখেছি। মিক্সিং মাটির একটা ভিডিও আমি কিন্তু আমার ইউটিউবে এবং ফেসবুকে দেওয়া আছে, আপনারা একটু সার্চ করে সেটা দেখে নেবেন। মিক্স আমি একবারই করে রাখি, সেই মাটিটাই আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাতে গাছটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গাছের যে গোড়া অংশটা আছে সেটা সুন্দর করে আমি কিন্তু ঢেকে দিচ্ছি। ক্যাকটাস গাছ কিন্তু খুব একটা পানি পছন্দ করে না, সেজন্য ছিদ্রযুক্ত টবে অবশ্যই ক্যাকটাস গাছ লাগাতে হবে। আর ক্যাকটাস গাছেও কিন্তু খুব লক্ষ্যে একটা গাছ, এটাতে খুব বেশি পরিচর্যা করতে হয় না। অনেকেই বালুতে ক্যাকটাস গাছ লাগায়। আমার মনে হয় বালুতে ক্যাকটাস গাছ না লাগিয়ে এভাবে মাটিতে ক্যাকটাস গাছ লাগালে এবং ছিদ্রযুক্ত টবে গাছটা লাগালে অনেক ভালো গ্রোথ হয়, কারণ মাটিতে অনেক পুষ্টি থাকে যেটা বালুতে থাকে না। তো এটা আমার অভিমত, আমি কোনো গাছ বিশেষজ্ঞ না, আমি যেভাবে গাছ পরিচর্যা করি সেটার থেকেই জানালাম। তো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা জানাবেন। আর এখানে দেখিয়ে দিচ্ছি যে ক্যাকটাসের যে ছোট্ট ছোট্ট ডাল ভেঙে ভেঙে মাঝে মাঝে ছিল, সেখান থেকে অনেকগুলো কুশি নিয়েছি। এই কুশিগুলো আমি আরেকটা বাটির ভিতরে লাগিয়ে দিব, এটা বড় হলে আবার আমি তুলে অন্য জায়গায় লাগাবো। এরকম কিছু ডালপালা আমার এর আগে ভেঙে গিয়েছিল, সেটা আমি ছোট্ট একটা বাটিতে লেগে দিয়েছিলাম। সেখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কুশি নিয়েছে। এভাবেই আমি আমার বাগানের গাছ বাড়িয়ে তুলতে পারি। একটা কিনে নিয়ে এসে তারপরে একটা গাছ থেকে আমার অনেকগুলো গাছ নিজেও বাগানে লাগাই এবং অন্যদেরও আমি গিফট করি। আমার গিফট করতে খুব ভালো লাগে। আমার বাগান থেকে অনেকের কাছে গাছ আছে, অনেকেই আমার বাগান করা দেখে অনেকেই গাছপ্রেমী হয়ে উঠেছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগে।